হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। স্টুডেন্টস, আজ আমরা সলভ করব ক্লাস 8-এর রায় অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক 2024 থেকে 3 নম্বর স্কুলের মডেল সেটটি। তো প্রথমেই আমরা রিডিং কম্প্রিহেনশন সিন অংশটি দেখে নেব। তো এই সিন অংশটি তোমাদের ইংলিশ টেক্সট বুকে লেসন 4 দ্য গ্রেট এসকেপ নামক গল্প থেকে তুলে দিয়েছি। তো প্রথমেই আমরা গল্পটা পড়ে নেব। অন 16th January 1941, Sisir finished his dinner early and drove to Elgin Road around 8:30 p.m. He parked the Wanderer at the back of the house. তো 1941 সালের 16ই জানুয়ারি সিসির খুব তাড়াতাড়ি রাতের খাবারটা শেষ করেছিল এবং তারপরে গাড়ি চালিয়ে গিয়েছিল এলগিন রোডে 8:30 নাগাদ, সন্ধ্যা রাত 8:30 নাগাদ এলগিন রোডে গিয়েছিল। সে বাড়ির একদম পিছনে, ব্যাক মানে কি পিছনে, তার সেই যে ওয়ান্ডারার অর্থাৎ গাড়িটি সেটা কিন্তু পার্ক করেছিল। শিশির অ্যান্ড সুভাষ হ্যাড মেনটেন টোটাল সিক্রেসি অ্যাবাউট দ্য প্লেন অফ এসকেপ। সুভাষ এবং শিশির তারা কিন্তু তাদের যে পালিয়ে যাওয়ার যে ব্যাপারটা ছিল অর্থাৎ পরিকল্পনাটা ছিল সেটা নিয়ে চূড়ান্ত গোপনীয়তা বজায় রেখেছিল। নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং এক্সেপ্ট সুভাষেস নাইস এলা অ্যান্ড এ মেল কাজিন দিজেন। দিজেন এবং নাইস এরা ছাড়া কিন্তু পরিবারের কেউই কিন্তু এই ব্যাপারে জানতো না। সুভাষ অ্যান্ড শিশির ওয়েটেড আনটিল দ্য রেস্ট অফ দ্য বোস ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ। সুভাষ এবং শিশির যতক্ষণ না পরিবারের বাকি সদস্যরা ঘুমিয়ে পড়েছিল ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা অপেক্ষা করেছিল। সুভাষ হ্যাড চেঞ্জড ইন্টু হিজ ডিসগুইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। তারপরে সুভাষ কী করেছিল না মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশ ধারণ করেছিল। He was dressed in a long brown coat, baggy সালোয়ার্স and a black page. সে পরনে পরেছিল একটা লম্বা বাদামি রঙের কোট, ধুলধুলে একটা পাজামা এবং একটা কালো টুপি। হি ওর গোল্ড ওয়ার রিম স্পেকটাকেল, আর সোনালি কাঁচের ফ্রেমওয়ালা সে একটি চশমা পরেছিল। ইট ওয়াজ 1:30 AM, দ্য নাইট ওয়াজ মুনলিট। তো তখন ছিল রাত 1:35, রাত্রিটা ছিল চন্দ্রালোকিত। দিজেন সিগন্যালড ফ্রম অ্যান আপস্টেয়ার্স উইন্ডো দ্যাট নো পুলিশম্যান ওয়াজ নিয়ার বাই। তো দিজেন উপরের তলা থেকে আকার ইঙ্গিত করে জানিয়েছিল যে আশেপাশে তখন কোনো কিন্তু পুলিশ ছিল না। বাই ডে দ্য পুলিশম্যান স্যাট অন এ চারপই অ্যাট দ্য কর্নার অফ এলগিন রোড অ্যান্ড উডবার্ন রোড। দিনের বেলায় পুলিশরা বসেছিল এলগিন রোড এবং উডবার্ন রোডের যে কোণ সেখানে। দে পেজড আপ অ্যান্ড ডাউন দ্য স্ট্রিট বিফোর সুভাষেস হাউস। তারা সুভাষের বাড়ির আশেপাশে কিন্তু ঘোরাঘুরি করছিল। অন দ্য কুল উইন্টার নাইট অফ জানুয়ারি 16th, জানুয়ারি মাসের 16 তারিখের সেই প্রবল শীতের রাত্রে দে হ্যাড প্রেফার দ্য কমফোর্ট অফ ওয়ার্ম ব্ল্যাঙ্কেট অন দ্য চারপই। তারা কিন্তু খাটিয়ার ওপর বসে বসে গরম যে কম্বল ব্ল্যাঙ্কেট তার কিন্তু সেখানেই থাকতে কিন্তু তারা পছন্দ বা স্বাচ্ছন্দ্য বোধ করেছিল। তো চলো এবার আমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। প্রথমে দেখো ট্রু ফলস দিতে বলেছে। প্রথম, শিশির অ্যান্ড সুভাষ হ্যাড মেনটেন নো সিক্রেসি অ্যাবাউট দ্য প্ল্যান, অর্থাৎ শিশির এবং সুভাষ তারা কোনো রকম প্ল্যানের কোনো সিক্রেসি মেনটেন করেনি। তো এই বাক্যটি ফলস হবে এবং সাপোর্টিং সেন্টেন্স দেখে নাও। শিশির অ্যান্ড সুভাষ হ্যাড মেনটেন টোটাল সিক্রেসি অ্যাবাউট দ্য প্ল্যান অফ এসকেপ। দ্বিতীয় বাক্যটা কী বলছে দেখো, সুভাষ চুজ এ নিউ মুন নাইট ফর এসকেপ। তো একটি রাত্রি চাঁদের আলোয় আলোকিত এরকম একটা রাত্রি তারা নির্বাচন করেছিল তাদের পলায়নের জন্য। তো বাক্যটি ট্রু হয়ে যাবে। তো দ্য নাইট ওয়াজ মুনলিট, এটা হবে সাপোর্টিং সেন্টেন্স। এরপরে দেখো বিয়ে দেখা কী বলছে, আনসার দ্য ফলোইং কোশ্চেন। হোয়েন ডিড দিজেন সিগন্যাল? তো দিজেন কখন সিগন্যাল করেছিল? ইট ওয়াজ 1:30 AM, দ্য নাইট ওয়াজ মুনলিট। দিজেন সিগন্যাল ফ্রম আপস্টেয়ার্স দ্যাট নো পুলিশম্যান ওয়াজ নিয়ার বাই। 2 নম্বর প্রশ্ন, হোয়াই ডিড শিশির পার্ক দ্য কার অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস অ্যাকর্ডিং টু ইউ? তো এখানে বলেছে যে তোমার মত অনুযায়ী শিশির কেন বাড়ির পিছনে তার সেই গাড়িটাকে পার্ক করেছিল? তো উত্তরটা দেখে নাও। শিশির পার্কড হিজ কার অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস টু মেনটেন টোটাল সিক্রেসি অ্যাবাউট দ্য প্ল্যান অফ এসকেপ, অর্থাৎ যাতে তাদের পরিকল্পনাটা কেউ জানতে না পারে সেই জন্য তারা কী করেছিল, গাড়িটা বাড়ির পিছনে পার্ক করেছিল। সি এদের কী বলছে না, ফাইন্ড আউট ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ দ্যাট মিন দ্য ফলোইং, অর্থাৎ সমার্থক শব্দ তোমাদের খুঁজতে হবে। ফলস অ্যাপিয়ারেন্স, অর্থাৎ মিথ্যা একটি অ্যাপিয়ারেন্স, এটা কি বলে ডিসগুইজ। এরপরে গ্রামার,
দেখো এখানে প্রথমে প্রিপোজিশন দিয়ে পূরণ করতে বলেছে। তো প্রথম যেটি আছে দেখো, নারায়ণ দেবনাথ দ্য রিনাউন্ড অ্যানিমেটর পাস্ট অ্যাওয়ে, এটা অ্যাড করবে অ্যাট অ্যারাউন্ড 7:15 PM অন সানডে অ্যাট হিজ ওন হাউস ইন হাওড়া। এরপরে দেখো তিনি কী বলেছে, প্রথমে একটা ভয়েস চেঞ্জ করতে বলেছে, হি হ্যাজ পোস্টেড অল দ্য লেটার্স। তো উত্তরটা দেখে নাও, অল দ্য লেটার্স হ্যাভ বিন পোস্টেড বাই হিম। 2 নম্বরে কী বলেছে, হি সেড টু মি হোয়াই ডিড ইউ ডু দিস। তো এটা নেশন চেঞ্জ করতে হবে, হি আস্কড মি হোয়াই আই হ্যাড ডান দ্যাট। 3 নম্বর দেখো, বারাসাত ইজ দ্য ডার্টিয়েস্ট টাউন ইন দ্য স্টেট। কম্পারেটিভ ডিগ্রি করতে হবে, বারাসাত ইজ ডার্টিয়ার দ্যান এনি আদার টাউন ইন দ্য স্টেট। আর 4 নম্বর কী বলেছে, সুভাষচন্দ্র বোস প্ল্যানেড টু এসকেপ। তো এটা কী করতে বলেছে, আইডেন্টিফাই দ্য টেন্স অফ দ্য গিভেন সেন্টেন্স। তো টেন্স লিখতে হবে এটা, তো এটা সঠিক করতে হবে পাস্ট ইনডেফিনাইট। আর 5 নম্বর যেটা আছে দেখো, রাইট এ সেন্টেন্স অফ ইউর ওন ইউজিং মোডাল প্যাসিভ ফর্ম, অর্থাৎ মোডাল ভার্ব থাকবে, সেখানে প্যাসিভে বাক্যটি হবে। তো এর উত্তরটা এটা হয়ে যাবে দেখো, ইট শুড হ্যাভ বিন ফিনিশড ইয়েস্টারডে। তো এই ছিল তোমাদের রিডিং কম্প্রিহেনশন সিন এবং গ্রামার থেকে দেওয়া প্রশ্নের উত্তরগুলো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে পুনরায় দেখা হবে পরবর্তী মডেল সেটের ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।